রমজান আসে রোজা পালনের জন্য, বাংলাদেশে রমজান আসে ব্যবসায়ীদের জন্য, বাংলাদেশে রমজান আসে হচ্ছে খাদ্যদ্রব্যের যে বিষয়গুলো, খাদ্যদ্রব্যের যে মধ্যবর্তী যে কাপড় ব্যবসায়ীদের জন্য, তারপর হচ্ছে আরো সবজি, যারা যারা আসলে মনে করেন সারা বছরের 11 মাসে যে ইনকাম হয় না, তাদের এই এক মাসে তারা 3 গুণ ইনকাম করে নেয়। আপনারা জানেন যে প্রত্যেকটা জিনিসই বাংলাদেশের অনেক 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 দাম, যেগুলো বাইরের দেশে আমরা একদমই মনে করেন আমরা যেরকম রমজান কালে আসে যে আমরা একটু শান্তিমতো ইফতার করবো, এমনকি যদি ইফতারিও না করতে পারি 1 গ্লাস লেবু শরবত খাবো। আপনারা জানেন ইতিমধ্যে লেবু হয়ে গেছে একটি ফল, লেবু একটি ফল হয়ে গেছে, শশা একটি ফল হয়ে গেছে। লেবুর হালি এখন 100 টাকা কেজি, শশার হালি এখন 100 টাকা কেজি, এর থেকেও বেশি মনে হয়, আর আমি যতটুকু জানি আর কি। আমরা এই আমাদের যে নবনির্বাচিত সরকার তাদের আহ্বান করে একটা কথা বলবো যে আপনারা দয়া করে খাদ্যদ্রব্যের যে অগ্রগতির যে বিষয়টা, আপনারা দয়া করে সেদিকে একটু ফোকাস দিবেন। কারণ হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে যে মানুষ আছে তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে মানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তর ফ্যামিলি। তারা হচ্ছে আদার্স ফলগুলো না খাইতে পারলেও একটু লেবু শরবত খায় ইফতারের সময়। সে লেবু যদি এখন ফলের মতো হয়ে যায়, তখন দেখা যাবে কি পানি ছাড়া তারা লেবু শরবতটা খাইতে পারবে না। তো এই যে লেবু একটা ফল, তারপর লেবু আসলে সংসদে শপথ করছে আপনাদের সাথে, সে হচ্ছে 100 টাকা হালির নিচে আসবে না। এখন আপনারা এই রমজান মাসটা যেন বাংলাদেশে এই ট্যাগটা যেন উঠে যায়, যেন আদার্স দেশে যে রমজান মাসটা আসে সেটা হচ্ছে রোজা পালন করার জন্য। আমাদের দেশে রমজান মাসটা আসে হচ্ছে ব্যবসায়ীদের জন্য, কাপড় ব্যবসায়ীদের জন্য। তাদের যে একটা মানে দাম শুনে মনে হয় কি যে মানে কি বলবো, যে মনে হয় যে বাংলাদেশ এই ঢাকার যে মানে আমি যেটা দেখতেছি রিসেন্ট হচ্ছে খাবারের যে কাপড়ের যে দাম বাকি 11 মাসে এত দাম হয় না, এই রমজান মাসে যে দামটা হয়। আমি আবারও আহ্বান করতেছি আমাদের সরকারের নবনির্বাচিত সরকার যে আপনারা সব দিক দিয়ে খেয়াল রাখবেন, বিশেষ করে খাদ্যদ্রব্যের দিকে, পুলিশ সংস্কারের দিকে, এবং কি মিডিয়া ভাইদের আপনাদের উদ্দেশ্যে আরেকবারও বলতেছি যে আপনারা দয়া করে কোথায় কোথায় কি হইতেছে, কোথায় কোথায় প্রেম হইতেছে, কোথায় কোথায় কোন সরকার কার সাথে পালাই দিতেছে, এগুলা না বলে, এগুলা না দেখে, এগুলা না প্রকাশ করে আপনারা কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় খুন হচ্ছে, কোথায় আগুন লাগাই দিতেছে, এবং সেটা যদি সরকারও লাগায়। দেন আমি যদি বিএনপিকে উল্লেখ করি যে অনেক মিডিয়াকে আমি দেখতেছি যারা বিএনপির বিরুদ্ধে এখন কিছু বলতে চায় না। আপনাদের ভয়টা কিসের যে আপনাদেরকে এসে বিএনপি কি করবে? আপনারা সেটাও প্রকাশ করবেন যে বিএনপি আমাকে হুমকি ধমকি দিচ্ছে, আপনারা সেটাও প্রকাশ করবেন। আপনাদের যদি কেউ মানে সঠিক নিউজ প্রকাশের জন্য কেউ হুমকি দেয়, আপনারা সেটা প্রকাশ করবেন যে আমরা একটা সঠিক নিউজ প্রকাশ করতে যাচ্ছি, এবং কি সেটার জন্য আমাকে হুমকি ধমকি দিতে হচ্ছে। এটা যদি আপনারা আমাদেরকে জানান, আমরা আপনাদেরকে সহযোগিতার চেষ্টা করবো।